وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে 1,24,000 পয়গম্বরের মধ্যে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, সকলে অন্তর খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দুরূদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি, সেই বিষয়টি হচ্ছে মৌত। মৌতের মজাটা আমাদেরকে সবাইকে নিতে হবে। মৌত এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে সকলকে তার মজা শিখতে হবে। মৌত কাকে বলা হয়? মৌত জিনিসটা বলা হয় একে, যে আমরা যতদিন জীবিত আছি ততদিন আমরা কি করি, এটা আমার, ওটা আমার, এই বলে আমরা সব নিজেকে দাবি করি। কিন্তু যখন আমাদের নিঃশ্বাসটা বের হয়ে যায়, তখন আমরা সব আমাদের পড়ে থেকে যায়, আমরা দুনিয়া ছেড়ে চলে যাই। তাহলে মরণকে আমাদের স্মরণ রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৌতটা এমন একটা জিনিস, এমন একটা বস্তু, যে জিনিসটা আমাদের সবাইকে চাকতে হবে, আমাদেরকে তার মজাটা নিতে হবে, তার ইন্টারেস্টিংটা কেমন আছে আমাদের আমাদেরকে স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে যখন আমাদেরকে মরে যেতে হবে, তখন আমাদের দুনিয়াতে এত বাহাদুরি কিসের? যে এটা আমি বলি যে না, আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত মাংস থাকে আমরা কেউ কাউকে আমরা পারোয়া করি না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর মানুষ তোমরা মরণের আগে মরণকে কিছু স্মরণ করতে হবে, যে আমি যে মরে যাব, তো মরার জন্য আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে, যে আমি ইহকাল থেকে পরকাল ত্যাগ করে গিয়ে সেখানে আমাকে কিছু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাই বলে আমাদেরকে সেখানকার জন্য কিছু পুঁজি তৈরি করতে হবে, আমাদের পুঁজি বেঁধে নিয়ে যেতে হবে। সেই পুঁজিটা হচ্ছে কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন বিধান, যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে করতে হবে, সেগুলো আমাদেরকে করে যেতে হবে। আর যেগুলো আমাদের নিষেধ করেছে, সেগুলো আমাদেরকে সেখান থেকে দূরে সরে থাকতে হবে। নচিত মরার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বিশাল এক সাজা রেখেছেন, ভয়াবহ আযাব দিবেন। সেই আযাবে আমাদেরকে গ্রেফতার হতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, সারা পৃথিবীর মানুষ যখন বিছানায় মরণের মৃত্যু যখন আসে, তখন মানুষ সেখানে বিছানায় শুয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, রে আজরাইল, তুমি যাও গিয়ে দেখো অমুক লোকটার মৃত্যু তোমাকে করতে হবে, তার মৃত্যু ঘটাতে হবে। সেখানে বিছানায় শয্যা শুয়ে থাকবে। আর আজরাইল এসে ওই লোকের কাছে এসে বলবে, সামনে এসে বলবে যে আমি মৃত্যু করার জন্য, তোমার মৃত্যু ঘটার জন্য আমি এসেছি। মুখ দিয়ে প্রবেশ করতে চাইবে, মুখ বলবে সেখান দিয়ে প্রবেশ করতে দেওয়া যাবে না। হাত দিয়ে প্রবেশ করবে, হাত বলবে না এখান দিয়ে দেওয়া যাবে না। পা দিয়ে প্রবেশ করতে চাইবে, সে পা বলবে না দেওয়া যাবে না।
সেটা হচ্ছে কেমন লোক না, তো এটা মুমিন লোক। মুমিন লোকের আত্মা বের করতে সবাই সব সময় দেবে না, কারণ যে মুমিন লোকের মধ্যে মুমিন লোকের কাছ থেকে আল্লাহ তাআলা অনেক ভালো কাজ করে। এই জন্য যখন আজরাইলকে ঢুকতে দেওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত যে বলবে, আল্লাহ গো, তুমি কেমন লোকের জান কবজ করার জন্য পাঠালেন যে তার অঙ্গ প্রত্যঙ্গ তার ভিতরে প্রবেশ করতে দেয় না। আল্লাহ তাআলা বলবেন যে আজরাইল শুনো। আজরাইলকে ডাকা হবে। আজরাইল বলবে, আজরাইল তোমার হাতের তালুটা দাও। হাতের তালুটা দেখা হবে। সেখানে আল্লাহ তাআলা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বলবে তুমি যাও গিয়ে তুমি যে লোকটা বিছানায় শুয়ে আছে তার চোখের সামনে ধরবে, আর গিয়ে সেখান দিয়ে তুমি প্রবেশ করবে। নিঃসন্দেহে তুমি প্রবেশ করবে, তোমাকে আর আটকাতে পারবে না। আবার আজরাইল যাবেন ওই কোথায় না তো মুমিন লোকের জান কবজ করার জন্য। এবার মুমিন লোকের যখন চোখের সামনে যখন হাতের তালুখান দেখাবে, যেমন সাপ খালের ভিতর থেকে সুসুর করে বেরিয়ে চলে আসে, যখন লাগিন বাজানো হয়, বাইদা যখন লাগিন বাজায় তখন সাপ যেমন খালের ভিতরে থাকতে পারে না, তেমন মুমিন লোকের আত্মাখানা যখন হাতের তালুখান দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আজরাইলের হাতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছেন, ওই হাতের তালুখান যখন দেখাবে তখন তার মুমিনের আত্মাখানা তার রুহের ভিতরে থাকতে পারে না। মুমিনের রুহু তার আত্মার ভিতরে থাকবে না। আর আল্লাহ পাক বলবেন, আজরাইল তুমি যাও, তার ডান দিকে জান্নাতের রুমাল খানটা নাও, আর জান্নাতের রুমালটা নিবে, আর তার ডান পাশে বিছানো হবে। আর আজরাইল তাকে হাতখানা দেখাবে, আর সময় সাপের মতন কল 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 করে বের হয়ে তার রুহখানটা এসে তার রুমালে বসে যাবে। আর রুমাল খানটাকে গুটিয়ে নেওয়ার পরে সপ্তম আসমানের দিকে চলবে। তখন সবাই বলবে, এই এক আসমান থেকে আর এক আসমান যাবে, তখন সবাই বলবে, ও ফেরেশতারা বলবে, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা কেমন লোকের রুহ নিয়ে যাচ্ছ, আমাদের একটু দেখিয়ে দাও, আমাদের একটু বলে দাও। সবাই সেন পাবে। তার রুহটা যখন যাবে, মুমিন লোকের রুহ যখন নিয়ে যাবে, তো সপ্তম আসমান পর্যন্ত একদম মিশকে আম্বারের মতো সেন ছুড়বে। ভাইরা আমার, সেখানে নিয়ে যাওয়ার পরে সেই সপ্তম আসমানে সিজ্জিন নয় ইল্লিন নামক জায়গাতে তার নামটাকে লিপিবদ্ধ করে দেওয়া হবে। এবার সেখান থেকে যখন তাকে রেখে আসা হবে, এবার মুমিন লোকের রুহখানা বের করা হয়ে গেছে, তাদের আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়া প্রতিবেশী তাকে আর বাড়িতে রাখবে না, বলবে মৃত্যুবরণ করেছে, একে আর সময় দেওয়া যাবে না, একে আর রাখা যাবে না, একে কি করুন, তো এর দাফন কাফনের ব্যবস্থা করে দাও। একে দাফন কাফনের ব্যবস্থা করে দিয়ে তাকে তার সময় মতো তাকে গরিস্থানে তাকে রেখে দিয়ে সবাই বাড়ি ফিরে আসবে। বাড়ি ফিরে আসার পরে এবার যখন তাকে বাড়িতে যখন তাকে কবরে রাখা আসা হবে, এবার সেখান থেকে আল্লাহ পাক বলবেন যাও। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, যাও তোমরা তার কবরে তার হিসাব কিতাব নেওয়ার জন্য আবার তাকে পাঠিয়ে দেওয়া হবে। মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তাকে প্রশ্ন করা হবে। সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ফাটাফাটি দেবে। ভাইরা আমার, তার জান্নাতে নামটা লিস্ট হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আর যারা মুমিন হবে না, কাফের হবে, বেদিন হবে, লুচ্চা হবে, ডাকাত হবে, বাটপার হবে, জুয়াখোর হবে, মদখোর হবে, তাদের যখন রুহখানা বের করা হবে, তারাও বিছানায় শুয়ে থাকবে, তার সময় হয়ে গেছে। আর সময় মানে কি, সিদরাতুল মুনতাহার পাতায় প্রত্যেকটা মানুষের নাম লিপিবদ্ধ করা আছে। কতদিন বাঁচবে, কি খাবে, কি করবে, কোথায় চলবে, কি করে তার জীবন যাপন হবে, সমস্ত তার ঠিকানা লেখা আছে সিদরাতুল মুনতাহার পাতায়। তার যখন পাতাটা পড়ে যাবে, আল্লাহ পাক বলবে আজরাইলকে, আজরাইল যাও তো ওই পাতাটা কার নিয়ে এসে দেখবে ঠিকানা দিয়ে, ওই অমুক অমুক গ্রামের অমুক অমুক বাড়ি অমুক ছেলে, তার বাপের নাম, এই সমস্ত দিয়ে ঠিকানা দিয়ে যখন তার নাম দেওয়া হবে, এবার বলবে যাও আজরাইল একটা জাহান্নামের রুমাল নিয়ে যাও। আর জাহান্নামের রুমাল নিয়ে যে তার বাম দিকে পেড়ে দেওয়া হবে। আর বাম দিকে পেড়ে দিয়ে তাকে বলবে যাও যে তুমি তার ভিতরে প্রবেশ করে তার রুহটা বের করে নিয়ে আসো।
মুমিনের যে রুহটা বের করা হবে তার কাছে পারমিশন নেওয়া হবে। আর জাহান্নামী যখন যারা মুমিন হবে না, বেঈমান হবে, বেঈমান হবে, সুদখোর হবে, তাদের যখন রুহখানা বের করা হবে কোনো পারমিশন নাই, ডাইরেক্ট। যেমন ডাকাতিরা ডাকাতি করতে গিয়ে তাদের কাছে কোনো রকমের আশ্রয় নাই না, তাদের জবরদস্তি করে তার ডাকাতি করে নিয়ে আসে, ছিনতাই করে নিয়ে আসে। আল্লাহ পাক বলবে যে মুমিনের রুহখানা যখন বের করা হবে তার কাছে পারমিশন নাও, তাকে বলো তাকে এইরকম করে নিয়ে আসা হয়। আর যখন বেঈমানের রুহটা বের করতে যাবে, জবরদস্তি তার মুখ দিয়ে, চোখ দিয়ে, লাক দিয়ে, তার পা দিয়ে, যেখান দিয়ে তার মনে হবে সেখান দিয়ে ঢুকে গিয়ে তার রুহখানাকে বের করা হবে। রুহখানা যখন টানা হবে তখন রুহখানা হাতের দিক থেকে পা দিকে যাবে, আর পাঁচ দিকে যখন আজরাইল যাবে তখন আবার মাথার দিকে আসবে, আবার মাথার দিকে যাবে তখন হাতের দিকে যাবে, এইরকম করে ছোটাছুটি করবে। আল্লাহ পাক বললেন যে আজরাইল তাকে ধরো, আর ধরার পরে তাকে আমার কাছে নিয়ে আসো। তাকে সুন্দর করে ঘেরে আর আজরাইল তার রুহটাকে ধরে নিয়ে যখন টান মারবে তখন তার রুহটা দেখবে যেমন খাসি যেমন আমরা খালাই, তো খাসির যেমন আমরা বিনা চাকুতে আমরা খাসিকে খালিয়ে দিই হাত দিয়ে, ওই রকম ভাবে তার রুহটা যখন বের করা হবে তখন সে বেঈমান লোক, যে নামাজ নাই, যার রোজা নাই, ইমান নাই, যার ইমানের কোনো জোশ নাই, সে বড় বড় চোখ করে তাকাবে আর বলবে যে আর সহ্য করতে পারছি না, এইরকম ভাবে খালি ছটপট ছটপট করবে। ভাইরা আমার, সেই রুহখানাকে বের করে নিয়ে ওই জাহান্নামী রুমালে বেঁধে নিয়ে যখন সপ্তম আসমানের দিকে চলবে, সবাই রাখে রুমাল, সবাই রাখে হাত দিয়ে, রুমাল দিয়ে বলবে কোন খাবিস লোকের তুমি রুহ নিয়ে যাচ্ছ, কোন লোক তুমি রুহ নিয়ে যাচ্ছ। সবাই লাখে রুমাল বেঁধে বেঁধে বলবে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এবার সেকে নিয়ে যাওয়ার পর তাকে সাত আসমানে সিজ্জিন নামক যে লিস্টটা আছে, সে জাহান্নামের লিস্টে তার নামটাকে লিখে দেওয়া হবে। তার আত্মীয় স্বজন, গ্রাম, পাড়া প্রতিবেশী তাকে বাড়িতে রাখবে না, সেই মালকে আবার কবর স্থানে দাফন করা হবে। দাফন করার পরে এবার আল্লাহ পাক বলবেন যে দাফন করে যখন দেওয়া হলো, এবার রুহটাকে আবার তার কবরে দেওয়া হবে। আর কবরে দেওয়া হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে? বলো আহালা হাহালা আদ্রি আমি কুছ নাই জানতা হয়, আমি কিছু জানি না খো, হাহালা আদ্রি আমি কিছু জানি না। এবার বলো মান রব্বুকা, তোমার রব কে? মান দিন ওকা, তোমার দিন কে? মান নাবি ওকা, তোমার নাবি কে? কিছুই সে বলতে পারবে না। ভাইজান, তাহলে আমাদের মরার আগে আমাদের কিছু পুঁজি করতে হবে, যে আমি যে মরে যাব, তো মরে যাওয়ার পরে সেখানে আমাকে আমার ইহকাল এবং পরকাল সুন্দর যেন আমার হয়, যেন আমার ইহকালটা যেন আমার সবসময় হয়। কিন্তু আমরা এখন মানুষ, আমরা ইহকাল বলে ভাবি না, আমরা পরকাল বলে আমরা ভাবছি না, আমরা ইহকাল বলে ভাবছি যে আমার এখন কি হবে, আমার কি হবে, আমার ধন মাল গাড়ি বাড়ি ছেলে মেয়ে কিসে আমার সুখী থাকবে, কোনটা হালাল কোনটা হারাম, কি করে আমার নাজায়েজ আমরা সেদিকে আমরা লক্ষ্য রাখছি না। আমরা শুধুমাত্র আমরা দেখছি যে আমাদের কি এখন আমরা এই দুনিয়াতে আমরা কেমন ভাবে সুস্থ হয়ে থাকব, আমাদের সমস্ত জিনিস যেন আমরা ভালো হয়ে জীবনযাপন করতে পারি এই পৃথিবীতে, এই বলে আমরা ভাবছি, কিন্তু আমাদের ওই দুনিয়া বলে ভাবতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমরা নিজের নাফসের উপরে জুলুম করছি, যে হে নাফস, যে আমরা মানুষের উপরে অন্যায় করি, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আমরা বিধানকে মানি না, সমস্ত জিনিসকে আমরা ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন পৃথিবীর মানুষ, তোমরা রাত্রে উঠো, আল্লাহকে বলো স্মরণ করো, আর দোয়া গলা পড়ো, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটার মানে জানেন? দোয়াটার মানে হচ্ছে এটাই, রব্বানা জালামনা, হে আল্লাহ জালামনা, আমি জুলুম করেছি, আনফুসনা আমার নাফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কে ক্ষমা করবে। রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াগুলা করুন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি যদি ক্ষমা না করো মাওলা, তাহলে আমাকে আর কেউ ক্ষমা করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ আমাকে কোনো ক্ষমা করতে পারবে না। আমি যদি তোমার অন্যায় করে থাকি তুমি ক্ষমা করো,
আল্লাহ বলছেন যে আমি তোমার জন্য রেডি আছি, তুমি ভুল করার পরে যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করার জন্য রেডি আছি, আর সমস্ত জিনিস ক্ষমা করার পরে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।